নমস্কার, আমি রাখি। হাই নিউজ আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। হোয়াট নেক্সট? নেক্সট ইজ নাও। এই অনুষ্ঠানে আমরা কথা বলবো শিক্ষা, কেরিয়ার, স্বপ্ন, জীবনের প্রস্তুতি, সাফল্য এবং সাফল্যের চাবিকাঠি নিয়ে। আমাদের আজকের বিষয় ছুটি, ভ্যাকেশন। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং ক্যারিয়ার গাইড মিস্টার জয়শঙ্কর। নমস্কার। নমস্কার। ছুটি, ভ্যাকেশন এই যে বলছি, সেটা কি খালি বেড়াতে যাওয়া, নাকি আমাদের নিজের সঙ্গে সময় কাটানো, নিজের সঙ্গে সংযোগ, পরিবারের সঙ্গে সংযোগ বা প্রকৃতির সঙ্গে সংযোগ, এরকম কোনো ব্যাপার? মানে পড়াশোনার মধ্যে তুমি একটা ছুটির জিনিসটা ঢুকিয়েছো, তুমি ভাবতে পারছো মানে কি ব্যাপার? হ্যাঁ, পড়াশোনা করতে করতে একটু মাঝে মাঝে মনে হয় না যে এবার একটু ছুটি নিয়ে কিছু না হলেও একটু জানলা দিয়ে বাইরে তাকাই, তাই না? এটা আমি কেন বলছি, রবিশঙ্কর যিনি সেতার বাজাতেন, খুবই মানে গুণীজন, কোনো একটা অনুষ্ঠানে আমি নজরুল মঞ্চে শুনছিলাম ওনাকে, ওই ভোর রাত্রিরে উনি বাজাচ্ছেন। বাজাতে বাজাতে হঠাৎ 4টের সময়, 4টে সোয়া 4টে হবে, উনি সবাইকে চুপ করিয়ে দিলেন। ওই যে একদম সাইলেন্স, ওই চুপটির মধ্যে উনি তখন একটা 10 সেকেন্ডের পরে বললেন, গানটা গান হয় না যদি না প্রত্যেকটা স্বরের মানে সুরের মাঝখানে একটা গ্যাপ না থাকে, এবং শিক্ষাতেও একটা গ্যাপ না পড়লে শিক্ষাটা আর শিক্ষার মতন চলতে পারবে না, তার থেকে যা মানে গুণ থাকে সেগুলোকে পাওয়া যাবে না। ছুটির একটা বিশেষ বড় মানে প্রয়োজনীয়তা আছে, মানে নিজের সাথে সময় কাটানো, জানলা থেকে বাইরে তাকানো, হ্যাঁ, এবং হয়তো অনেকগুলো জিনিস যেগুলো আমরা সারা দিনে যে দিনটা চলে যায়, স্কুলে যাওয়া, পড়াশুনো, বন্ধু বান্ধব, খেলাধুলো, একটা শৃঙ্খলার সাথে থাকা, সেই জিনিসগুলো থেকে একটু বেরিয়ে এসে দেখলেই তাহলে আমরা কোনটার মূল্যটা কি আছে বুঝতে পারবো। একদম, মানে যেমন ছুটির ঘন্টা যখন পড়ে স্কুলে তখনকার যে আনন্দটা, সেটা তারপরে ঠিক হয় যে আমরা এবার কি করব, কোন সময় আগেই ঠিক হয়ে যায় যে এই ছুটির পরে আজকে এই হবে, সেটা স্কুল কলেজ যাই হোক না কেন। শিলাজিতের একটা গানও আছে না, বাজলো ছুটির ঘন্টা। একদম, ওই ছুটির ঘন্টাটা সত্যি খুব মূল্যবান স্কুল জীবনে তো বিশেষ করে। হ্যাঁ, আর তো এই যে ছুটি কাটানোর বিষয়টা আমরা বললাম, যে আমি সবসময় কি বেড়াতে যাওয়া, তো অবশ্যই মানে আমরা ভ্যাকেশন ট্যুর তো সবসময় বলেই থাকি, সেটা তো সেখানে গিয়েও মানে এই যে প্রকৃতির সঙ্গে মিশে থাকা, তার সঙ্গে সংযোগ হওয়া, এইগুলো তো আছেই। আর কি আমি ছুটিটাকে কোনোভাবে মানে অনেক রকম, মানে প্রথম বলে দিই, এই যে ঘন্টার আওয়াজটা পড়লো তাতেই কিন্তু আমার এনার্জিটা বেড়ে গেল। আমার মানে মনে হচ্ছে যে প্রচুর ফুর্তি তখন, মানে কি আনন্দের সাথে সারাদিন হয়তো ক্লাসে পরীক্ষার রেজাল্ট খারাপ ভালো সবকিছু, অনেক হোমওয়ার্ক দিয়েছে, ছুটির পরেই পরীক্ষা শুরু হবে, অনেকগুলো মাথায় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু যেই ছুটি পড়লো আমার মধ্যে কিন্তু একটা এনার্জি বেড়ে গেল, মানে একটা খুব আনন্দের সাথে তাকে মানে আলিঙ্গন করার একটা ইচ্ছে, প্রবণতাটা বেড়ে গেল। এবং এই ছুটির মধ্যে তুমি যেটা বলো ঘুরে বেড়ানো, হ্যাঁ, একটা বেড়াতে যাওয়া, ভ্যাকেশনের সাথে অনেক সময় যুক্তি আছে। এই বেড়ানোটা কিন্তু হয়তো অনেক সময় নিজের ভেতরেও বেড়াতে হবে। হ্যাঁ, মানে আমি প্রথম জিনিসটা বলছি, আমি যে বন্ধু বান্ধবের সাথে অনেক বেশি খেলবো, আমি অনেক এই কাজটা করব, আমি এই কাজটা আরো বেশি করে করব, কিংবা আমি ওর বাড়িতে গিয়ে থাকবো, হ্যাঁ, কিংবা আমি এই যে হবিটা আছে, কিংবা এই গানটা শিখে নেব, এই গানটা তুলে নেব, হ্যাঁ, কিংবা আমি এই রান্নাটা শিখবো, হ্যাঁ, কিংবা ওর সাথে আমি একটু ঝগড়া করে আসবো, যেটা আমি সময় পাচ্ছিলাম না, সেটাও তো হতে পারে। মনোমালিন্য হওয়ার জন্য তো আমি তার সাথে গিয়ে ঝগড়াও করে আসতে পারি। এই সবই কিন্তু ছুটিতে করা যেতে পারে, এবং কোন বয়স থেকে এটার কোনো ঠিক নাই, কোন বয়সে সব বয়সে ছুটি দরকার হয়। আমারও ছুটি লাগে, তোমারও ছুটি লাগে, মাঝে সাঝে আমরা মানে চাকরি জীবনে গিয়ে কিন্তু এরকম টানা 1 মাসের ছুটি কিন্তু পাওয়াটা মুশকিল হয়ে যাবে।
সুতরাং এই ছুটিটা এনজয় করাটা খুব জরুরি। যারা জীবনে যে ছুটিটা পাওয়া যায় সেটাকে সেই রকম ভাবে আর কি, কারণ এর কলেজে গিয়ে কিন্তু এইগুলো কিন্তু ওই পরীক্ষার জন্য স্টাডি লিভ হয়ে যাবে। এরকম ভাবে কোনো সামার ভ্যাকেশন মানে গ্রীষ্মকালের যে ছুটিগুলো সেগুলো পাওয়া যাবে না। আর আরেকটা জিনিস হচ্ছে কি বলতো, আমরা যখন ছুটি কাটিয়েছি মানে কি কি জিনিস খাবো, আর এই সময়টা ছিল ওই ঘুড়ি ওড়ানোর ব্যাপার, ওই ছাদে গিয়ে ঘুড়ি ওড়ানো, এটা একটা ব্যাপার ছিল। সুতরাং ওইটার সাথে মাঞ্জা এই মে জুন মাস থেকে শুরু হয়ে যেত, যদিও বৃষ্টি পড়তো, কোন দিন খুব গরম হচ্ছে, কবে বৃষ্টি হচ্ছে না, এই জিনিসগুলো দেখতাম। আর আরেকটা হচ্ছে খুব জরুরি জিনিসটা, যেটা আমার মনে হয় যে আজকাল ওই মোবাইলের থাকা ধরুন আমরা মানুষের সাথে মিশতে পারছি না, আমরা টেক্সটেই অনেক কিছু করে ফেলছি। আমার মনে হচ্ছে এই ছুটিটা ওই মোবাইলটা ছেড়ে আমরা যদি বন্ধু বান্ধবের সাথে একটু মুখোমুখি বসে গল্প করা, ঝগড়া করা, ভালোবাসা, খাওয়া দাওয়া করা, এর বাড়ি ওর বাড়ি যাওয়া, হ্যাঁ, এই সব জিনিস কিন্তু করাটা জরুরি। এবং সেখানে কিন্তু অনেক বেশি আমাদের ভেতরে যে জিনিসগুলো লুকানো আছে সেগুলো কিন্তু বেরিয়ে আসবে। একদমই তাই। আমাদের মানে যে আমাদের যদি বলি প্রতিভাগুলো কিন্তু ফুটে আসবে। এই ছুটিটা কিন্তু খুব এবং পারস্পরিক আলাপ আলোচনাতেও তো অনেক কথা যখন আদান প্রদান হয় সেখানেও অনেক আইডিয়াস চলে আসে একজন, মানে কারণ আমি নিজেকে নিজে চিনতে পারছি, কারণ অন্যরা আমাকে চেনাচ্ছে। এবং ওই বন্ধু বান্ধবের সার্কেল বেড়ে যায়, যদি আমি মিশতে ভালোবাসি, যদি আমি সামাজিক সবার সাথে মিশতে চাই, এরকম ভাবে করতে পারি। নইলে আমি বাড়িতেও অনেকগুলো, যেরকম আমি বলছি ক্যারাম বোর্ড শেখা যায়, দাবা খেলা শেখা যায়, লুডো খেলাতে শেখা যায়, তাস খেলা শেখা যায়। মানে গরমকাল তো সবসময় যে বেরোতে ইচ্ছে করছে তা না, তখন কিন্তু ছুটিটা একটু মানে সেইভাবে মানে নিতে হবে বোধহয়। মানে আমরা অনেক সময় যেমন ছুটি নিতেও ভুলে যাই, কিন্তু ছুটিটা নিলে বোধহয় সেটা পড়াশোনার ক্ষেত্রেই হোক, কাজের ক্ষেত্রেই হোক, প্রোডাক্টিভিটি বোধহয় বাড়ে। এবং কারণ আমার ওই যে যেটা নতুন এনার্জি লেভেল যেটা শুরুতেই বললেন জয়শঙ্কর দা, এবং এবং ওই যেটা একদম বললেন দুটো সুরের মধ্যে একটু গ্যাপ থাকে বলে সেটা আরো সুরেলা হয়ে ওঠে। তো সেইটা বোধহয় একদম সেটাই আমাদের খুব চিন্তার বিষয়, যে আজকাল বাবা মারা দুজনই চাকরিজীবী, ওদের ছুটি পাওয়া এই সব কিছু মেশানো আছে। আর এটা অভিভাবকদের জন্য আপনারাও চেষ্টা করুন, কারণ আপনারা তো আপনাদের স্কুলের কলেজের সময় মনে আছে তো আপনারা বেড়াতে যেতেন। ভাবুন না যে আপনার আরেকটা কি জিনিস বলো তো, রাখি আজকাল বাড়িতে একটা বাচ্চা, হ্যাঁ 2-4টে বাচ্চাও নেই। আপনারা চেষ্টা করুন না আপনার পাড়া প্রতিবেশীর, আপনার চেনাশোনার মধ্যে 4-5টা বাচ্চাকে নিয়ে কেউ একজন হয়তো বেড়াতে গেল একদিনের জন্য, বাইরে গিয়ে খেলেন একটা বেলার জন্য, কিংবা ওদেরকে দিয়ে 4-5টা জিনিস রান্না করালেন আর সবাই মিলেমিশে খেলেন। ঠিক ঠিক এরকম ছোট ছোট, মানে আমি রান্নাটা কিছুই বলছি না, খুব গরম পড়েছে, হয়তো শরবত বানালো 4-5 রঙের, বুঝতে পেরেছেন? আমরা কিন্তু বাড়িতে আইসক্রিম বানিয়ে খেয়েছি নিজের মতন, মানে সেই আইসক্রিমটা কি হয়েছে ওই টেস্টটা বোধহয় আর আমরা কোনোদিনই আবার বানানো যাবে না। কিন্তু তখন যে বানিয়েছি আর বন্ধু বান্ধবরা মিলে খেয়েছে, গালাগালি খেয়েছি, বাজে হয়েছে ভালো হয়েছে, ওর বাড়িতে গিয়ে খাবো, এই জিনিসগুলো যাতে একসঙ্গে সময় কাটানো, একসঙ্গে ছুটি কাটানো, হ্যাঁ আপনারা ব্যবস্থা করুন। আমার মানে একটু আমার মনে হচ্ছে খুব জরুরি, অভিভাবকরাও আপনারা সময় দিতে পারছেন না কোনো ব্যাপার না, কিন্তু ওদের সময়টা ওদের মতন এই বয়সে একটু ব্যবস্থা করুন। হ্যাঁ, কিছু কিছু জায়গায় আছে যারা ক্যাম্প, সামার ক্যাম্প বলে, যারা নিজেরা অনেক রকম ছেলে মেয়েদেরা এসে করে, চেষ্টা করুন হয়তো আপনার ছেলে মেয়েকে ওখানে পাঠানোর জন্য। মানে ওই সকাল থেকে রাত্রির অনেকগুলো জিনিস যেগুলো কোনোদিনই পারবে না শিখতে, হয়তো 2টো যোগব্যায়াম শিখে নিল, 4টে কারাটের স্টেপ শিখে নিল, 2টো সেলাই শিখে নিল, 3 রকম রান্না শিখে নিল, মানে গ্যাস উনুন ছাড়া কি খাবার বানানো যায়, এরকম বিভিন্ন জিনিস ওরা ওই করতে 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 4-5 দিনের মধ্যে অনেকগুলো জিনিস ওদের মাথায় গেঁথে যায়। এইগুলোতেও পারবেন চেষ্টা করতে যে আপনি পাঠিয়ে দিন। মানে এরকম ভাবে মানে খাওয়া দাওয়া হতে পারে, হবিজ হতে পারে,
আমার বই পড়া হতে পারে। আরেকটা জিনিস, আমার বন্ধু বান্ধব, আমরা বাচ্চাবেলায় অনেকগুলো ওই চুটকি চুটকি ওই কমিক গুলো পেতাম, অনেকেই ভাবতে আরম্ভ করলো যে আমি কমিক বানাতে আরম্ভ করবো। আচ্ছা, হ্যাঁ, কয়েকজন মিলে ওরা নিজেরাই কমিক আঁকছে, নিজেরাই গল্প লিখছে, তাদের ছবিগুলো আঁকছে, এবং সব হাতে করা। কেউ হয়তো সিনেমা দেখে সিনেমা বলছে আমি সিনেমা বানাবো, আপনি ভাবতে পারবেন যে ও ওই বক্সের মধ্যে লাইট ফেলে ওই স্লাইড ওই কি বলে পুরনো নেগেটিভ গুলোকে দিয়ে ও দেখাতে চেষ্টা করলো যে ফিল্ম এরকম বানানো হয়। হ্যাঁ, তো বিভিন্ন ধরনের রকম ভাবে আর কি ছুটিটাকে, মানে যে ছুটিটা আমরা পাচ্ছি সেটাকে আমরা কত রকম ভাবে মানে ব্যবহার করতে পারি, মানে সেইটা, এবং করলে নিজেদেরই মানে ওই বাচ্চাদের একটা মেন্টাল গ্রোথ হবে আর কি, সেইটা তো অবশ্যই, মানে নিজেকে খুঁজে পাওয়ার এর চেয়ে ভালো মানে উপায় নেই। সেই যে আমরা মানে স্কুলে যেমন 1 মাসের ছুটি প্রায় অনেক, এখন বোধহয় একটু কমে গেছে, পুরো 1 মাস হয় না, কিন্তু যাই হোক যতটাই হয় সেটা পড়াশুনো তো করতেই হবে, ছুটির পরে সেটা লাগবে, কিন্তু ছুটিটাকে ছুটির মতো করে আর কি যেন ব্যবহার করা হয়। ভ্যাকেশনটাকে মানে কিছু সময়ের জন্য হলেও, ওই মানে দিনে হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা হলেও একটু মানে ওই ভ্যাকেশনটাকে ভ্যাকেশন মানে ভ্যাকেশনের মতো, যে সেখানে আর কি কোনো বাধ্যতামূলক কাজ থাকবে না, সেখানে যা ইচ্ছে তাই করা যেতে পারে, যা খুশি তাই করা যেতে পারে, সেই সময়টুকু যেন ওই স্বাধীনতা যেন বাচ্চাদের মধ্যে থাকে, যে আমি এই সময়টা একটা সময় আছে দিনে বা এরকম, সেই দিনটা যেখানে আমি যা ইচ্ছে করতে পারি, আমার ইচ্ছে মতো কাটাতে পারি। হ্যাঁ, সেই ইচ্ছে মতো কাটানোটা যেমন খুশি হতে পারে। তোমার কি মনে হয় ঘুমিয়ে কাটানোটাও ছুটি কাটানো হবে নাকি ওটা ঠিক না? ঘুম তো জরুরি অবশ্যই জীবনের জন্য এবং পড়াশোনার সকলের জন্য ঘুমটা খুবই জরুরি, কিন্তু ঘুমের তো আমাদের একটা নির্দিষ্ট সময় আছেই, যে কারণ ওই সেই সময়টা আমাদের সমস্ত অর্গানগুলো রিস্টার্ট হয়। রাতের ঘুমটা অবশ্যই জরুরি, ঘুমোতে হবে, কিন্তু বাকি সময়টা তো আমরা কাজে লাগাতেই পারি বিভিন্নভাবে, তাই না? তো ছুটি নিয়ে কেমন লাগলো আপনাদের একটু জানাবেন আমাদের কমেন্টে। আর আপনারা কি হ্যাঁ বলে ফেলো, তুমি বলে ফেলো। না বলুন। হ্যাঁ, আপনারা এই ছুটিটা কিভাবে কাটিয়েছেন আর কি আইডিয়া আছে আপনাদের মধ্যে, আপনারা নিশ্চয়ই কমেন্ট বক্সে লিখুন। হ্যাঁ, কারণ আমাদেরও আইডিয়া বাড়বে, আমরা কিছু আইডিয়া দিলাম, আপনারাও নিশ্চয়ই অনেক ইউনিক ভাবে আপনারা ছুটিটা কাটিয়েছেন কিংবা কাটাচ্ছেন, আপনারা অবশ্যই শুনে লিখুন, আমরাও একটু আপনাদের কাছ দিয়ে শিখি আপনারা কি মানে নতুন আইডিয়া দিতে পারছেন। একদম ঠিক আছে, আপনাদের আইডিয়া পেয়ে আমরা তারপরে আবার সেগুলো নিজেদের মধ্যে ব্যবহার করার চেষ্টা করব, শিখবো, হ্যাঁ, এবং অন্যদের সাথেও শেয়ার করব। হ্যাঁ, সবাই লিখলে অবশ্যই অন্যরাও পড়তে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, নমস্কার।